এক কাপ কফি দে তো। ভাই দেরি হবে। তোকে বলছি তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে। এখন রাখবা। ভাই টাকাটা। কিসের টাকা? ভাই আপনার না মাত্র একটা কফি দেন। আমি হচ্ছে এলাকার বড় ভাই, তুই আমার কাছ থেকে টাকা বলছিস? তুই বেটা এলাকার বড় ভাই, সমান করতে পারছ না বেটা। ভাই আপনি কফি দেন ভাই, কফি টাকা দিন। দূর বেটা, বেটা এলাকার বড় ভাই তোরা সমান করতে পারছ না বেটা। 4-5 টাকার জন্য বেটা তুই বেটা বেয়াদবি করস। ভাই এখানে কি হয়েছে ভাই? ভাই আপনি মসজিদে ইমাম সাহেব না? জি ভাই। এখানে ভাই না করতে আসেন না ভাই? ভাই বিষয়টা কি হয়েছে আপনি খুলে বলেন। দেখেন ভাই, আমার এখান থেকে ভাই কফি নিচে, কফি খাইয়া ভাই আমাকে টাকা না দিয়ে ভাই চলে যেতেছে। ভাই এই কাজটা তো আপনি ঠিক করেন না। না ভাই আপনি ভাই। ভাই একটা কথা শুনুন। জি ভাই বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার হক নষ্ট করে তাহলে আল্লাহ তাআলা সেটা ক্ষমা করে দিবেন, আর কোনো ব্যক্তি যদি বান্দার হক নষ্ট করে তাহলে আল্লাহ তাআলা এটা কখনো ক্ষমা করবেন না। এটা বান্দার কাছ থেকেই ক্ষমা নিতে হবে। জি সুতরাং আপনার উচিত ওনার কাছ থেকে ক্ষমা চাওয়া এবং ওনার কফির টাকাটা পরিশোধ করে দেওয়া। জি হুজুর, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। নাও তোমার 10 টাকা, আর আমাকে মাফ করে দিও, ঠিক আছে?